99% মানুষ বলে এআই যুগে এটা শিখে লাভ নাই। আপনি সত্যি করে বলেন তো ফাইবারে আপনার কয়টা কাজ পেন্ডিং আছে? যদি আপনারা আমাকে সত্যিকারের একজন বড় ভাই হিসেবে মনে করেন বা আমার নিজের ছোট ভাইকেও আমি এই সাজেশনটা দেব। সো এইভাবে অনেকেই আসলে কাজ করছেন এবং পোস্ট করছেন। সো এগুলো দেখে খুব ভালো লাগতেছে। এরা আসলে জেনুইনই আসলে কাজ করতে ইন্টারেস্টেড আমি মনে করি, এবং তারা আসলে আমি তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করতে চাই এবং তাদের ডাটাগুলো আমি আসসালামু আলাইকুম। ডাটা এন্ট্রি টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম 3 পর্ব করার পরে আপনারা অনেকেই আমাকে অনেক কোশ্চেন করেছেন, অনেকেই আমাকে ইমেল করেছেন। সো আজকের ভিডিওতে আমি ট্রাই করব যে আপনাদের কনফিউশনগুলোকে ক্লিয়ার করার এবং ডাটা এন্ট্রি টিউটোরিয়াল শেখাটা আপনাদের জন্য কতটুকু প্রয়োজন এবং এই ভিডিওগুলো থেকে আপনারা কতটুকু উপকৃত হতে পারবেন সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হওয়াটা আমি মনে করি যে সবচেয়ে বেশি জরুরি। সো প্রথমে যে কোশ্চেনটা দিয়ে আমি শুরু করব সেটা হলো যে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে 99% মানুষ বলে এআই যুগে এটা শিখে লাভ নাই। আপনি সত্যি করে বলেন তো ফাইবারে আপনার কয়টা কাজ পেন্ডিং আছে? সো আমি এই ভাইকে যে কথাটা বলবো সেটা হলো যে ডাটা এন্ট্রি আসলে কোনো স্পেসিফিক কাজ না যে কাজটা আপনি এআই দিয়ে করে ফেলবেন। ডাটা এন্ট্রি রিকোয়ারমেন্ট এক এক ক্লায়েন্টের জন্য এক এক রকম। আমি যেমন প্রায় 600 বায়ারের সঙ্গে কাজ করেছি, প্রায় 1450টা প্রজেক্ট কমপ্লিট করেছি ফাইবারে। তো আমি দেখেছি যে 1450টা প্রজেক্ট ভিন্ন ভিন্ন। সো কোনো প্রজেক্টের সঙ্গে কোনো প্রজেক্টের মিল নেই। কেউ আসলে আপনাকে দিয়ে কপি পেস্ট করাতে পারে, কেউ ওয়েব রিসার্চ করাতে পারে, কেউ লিড জেনারেশন করাতে পারে, কেউ আপনাকে দিয়ে ইমেল ভ্যালিডেশন করাতে পারে, কেউ আপনাকে বলতে পারে যে তার একটা ইমেজ রয়েছে, একটা ডকুমেন্ট শিট রয়েছে, সেটাকে আপনার এক্সেলে কনভার্ট করে দিতে হবে, সেটা হাতে লেখা। সো এআই কখনো ডিটেক্ট করতে পারবে না আপনার হাতের লেখাকে আপনি যে ফরম্যাটে যাচ্ছেন সেই ফরম্যাটে হুবহু করে দিতে। সো এআই এর অনেক লিমিটেশন রয়েছে। সো এআই এর লিমিটেশন দিয়ে আপনি কখনোই ডাটা এন্ট্রি 100% কভার করতে পারবেন না। আমি আপনাদের দেখাবো আসলে যে এই বর্তমান যুগে, এই এআই এর যুগেও কি পরিমাণ বায়ার আমাকে মেসেজ করে ডাটা এন্ট্রি কাজের জন্য। আমি যদি আপনাদেরকে আমার অ্যাকাউন্ট থেকে যদি দেখাই আপনাদের, আমি যদি মেসেজ অপশনে গিয়ে আপনাদের যদি দেখাই যে আসলে আমি এখন পর্যন্ত কতগুলো বায়ারের সঙ্গে কথা হয়, আসলে ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে ডাটা এন্ট্রি রিলেটেড। সো দেখুন যে 38 মিনিট আগে, 2 ঘন্টা আগে, মানে রেগুলারলি তাদের সঙ্গে মেসেজিং হচ্ছে। তারা আমাদেরকে মেসেজ করতেছে, কাজের অফার করতেছে। আমি অনেক কাজ রিজেক্ট করতেছি, অনেক কাজ করতেছি। সো আমি যদি এইভাবে যদি স্ক্রোলিং করে যাই তাহলে হয়তোবা 2-3 দিনও লেগে যেতে পারে। কি পরিমাণ বায়ার আমাকে মেসেজ করে, কি পরিমাণ বায়ার আসলে তাদের কাজের রিকোয়ারমেন্ট নিয়ে আমার কাছে আসে। সো এআই দিয়ে যদি সব কিছু রিপ্লেস করা সম্ভব হতো তাহলে আমার মনে হয় না যে এই বায়ারগুলো আমাকে মেসেজ করতো। তারা এআই এর একটা সাবস্ক্রিপশন কিনে সেখান থেকে আসলে খুব ইজিলি কাজটা করে ফেলতো। সো আশা করি যে ভাই তার প্রশ্নের অ্যান্সারটা পেয়েছেন। আমি যদি আপনাকে আরও দেখাই যে আসলে আমি কি পরিমাণ প্রজেক্ট কমপ্লিট করেছি ফাইবারে, তাহলে হয়তো আরও ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। সো অলমোস্ট 1263 প্রজেক্ট আমি কমপ্লিট করি এবং 47টা প্রজেক্ট ক্যান্সেল হয়। সো সেটাও আপনাদেরকে দেখালাম। এখন যদি আমি দেখাই যে আসলে এই প্রজেক্টগুলোতে কি পরিমাণ আসলে বায়ারদের আসলে বাজেট ছিল, দেখুন $30, $22, $250, $30, $80, $130, $70, $90। সো অনেক প্রজেক্ট এবং অনেক কাজে আমি টিপস পাই অ্যান্ড 5 স্টার রিভিউ পাই। যদি আমি আপনাদেরকে লোড মোড়ে গিয়ে আরও দেখাই তাহলে আমরা দেখতে পাবো যে হিউজ পরিমাণ কাজ আসলে ফাইবারে রয়েছে এই ডাটা এন্ট্রি সেক্টরের উপরে। তো যদি এই কাজগুলো আসলে এআই দিয়ে করা সম্ভব হতো তাহলে আমার মনে হয় যে বায়াররা আসলে এত টাকা ইনভেস্ট করতো না একজন ডাটা এন্ট্রি এক্সপার্টের উপরে। তারা আসলে একটা এআই সাবস্ক্রিপশন কিনেই সেটাতে আসলে তারা ইজিলি কিনে ফেলতে পারতো বা তারা খুব সহজে আসলে ডাটা এন্ট্রি তাদের করে ফেলতে পারতো। তাদের প্রয়োজন নেই আসলে ফাইবারে। আমি যদি আরও দেখাই আপনাকে, আমি যদি বায়ার মোড অন করে আপনাদের দেখাই যে যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছে তারা আসলে কি পরিমাণ
প্রজেক্ট তাদের পেন্ডিংয়ে রয়েছে। সো প্রায় 47,000 গিগ রয়েছে। সো এখান থেকে যদি আমি আপনাদের গিগগুলো ওপেন করে দেখাই, প্রথম 4টা, তাহলে দেখব যে এই সেলার সে 732টা অর্ডার কমপ্লিট করে। ওকে, অ্যান্ড সে 873টা অর্ডার কমপ্লিট করে। এবং সে 4,300টা অর্ডার কমপ্লিট করে। সো হিউজ পরিমাণ অর্ডার অনেকেই পাচ্ছে এবং কমপ্লিট করছে। ইনি হচ্ছে বাংলাদেশ থেকে 998টা অর্ডার উনি কমপ্লিট করে। আপনারা বুঝতেই পারছেন যে ডাটা এন্ট্রি আসলে ডিমান্ডটা কোন লেভেলের। সো ডিমান্ড অনেক হাই, কিন্তু এই কাজগুলো আসলে কোনোটার সঙ্গে মিল থাকে না। সো আপনাদেরকে মাল্টিপল স্কিল শিখতে হবে যে এই কাজগুলো আসলে ক্লায়েন্টকে 100% তার স্যাটিসফ্যাকশন অনুযায়ী ডেলিভার করতে। সো আপনি এক ধরনের কাজ শিখবেন এবং ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে এখানে সার্ভিস ওপেন করবেন এমন না, এখানে অনেক ধরনের কাজ আছে। আমি এই ডাটা এন্ট্রি টিউটোরিয়ালে হয়তো অনেক সময় ধরে এখানে ভিডিও ছাড়বো। সো আপনাকে হয়তো আমি এক ধরনের 2 ধরনের কাজ দেখাইছি এখন পর্যন্ত, আরও অনেক ধরনের কাজ স্টেপ বাই স্টেপ আসবে। আমি আশা করব যে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন এবং অহেতুক কমেন্ট করবেন না। যেমন আরেকজন আমাকে প্রশ্ন করেছে যে ভাই মোবাইল দিয়ে কি ডাটা এন্ট্রি করা সম্ভব কিনা। তিনি আমাকে বলেছে প্রতারক, ঠিক আছে, যে মোবাইল দিয়ে নাকি আমি দেখাইছি যে ডাটা এন্ট্রি কাজ শেখানোর। ঠিক আছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম ইউটিউবে, যে একজন দেখাচ্ছে যে মোবাইল দিয়ে কিভাবে ডাটা এন্ট্রি করা যায়। ঠিক আছে, সো ভিডিওটা আমি একটু কৌতূহলবশত দেখলাম, ভিডিওটা কিছুটা অংশ। সো দেখে আমি আসলে খুবই অবাক হলাম। এই ভিডিওতে আমি দেখলাম যে 2,50,000-এর মতো ভিউজ। কিন্তু আমি ভিডিওটা দেখে আমি বুঝলাম যে নতুন ফ্রিল্যান্সার যারা এই ভিডিওটা মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করা সম্ভব, মানে এরকম একটা থাম্বনেইল দেখে যারা ক্লিক করছেন এবং ভিডিওটা কন্টিনিউ করছেন, আমার মনে হয় না তারা সেখান থেকে 1%ও কোনো জিনিস বেনিফিটেড হতে পারবেন। তারা হয়তো বা মোবাইল আছে বা এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে আসছেন। আমি আপনাদেরকে বলবো, যাদের মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি কাজ করার ইচ্ছা বা যাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার ইচ্ছা, আমি বলবো যে আপনি মোবাইলটা বিক্রি করে দেন। আপনি মোবাইলটা বিক্রি করে দেন এবং সেই মোবাইলটা বিক্রি করে আপনি একটা ল্যাপটপ কিনুন, কিছু টাকা অ্যাড করে আপনি একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনুন। যদি আপনারা আমাকে সত্যিকারের একজন বড় ভাই হিসেবে মনে করেন, বা আমার নিজের ছোট ভাইকেও আমি এই সাজেশনটা দেব যে সে যাতে মোবাইলে সময় নষ্ট না করে। আমি রিকোয়েস্ট করব যে যারা ফোন দিয়ে চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং করতে, এটা স্ট্যান্ডার্ড ওয়ে না। আপনাদেরকে স্ট্যান্ডার্ড ওয়েতেই আগাতে হবে যদি আপনি সত্যিকার অর্থে আসলে ফ্রিল্যান্সিং শিখতে চান। আদারওয়াইজ আমি আপনাকে বলবো যে আমার ভিডিওগুলো না দেখার, এবং আমি চাচ্ছি যে আপনাদেরকে এক্সপার্ট হিসেবে দেখতে, এবং আপনারা যাতে ভালোভাবে একটা প্রফেশনাল ফ্রিল্যান্সিং কেরিয়ার তৈরি করতে চান, যারা আসলেই সত্যিকারে শিখতে চান ফ্রিল্যান্সিং, তাদেরকে নিয়েই আমি আসলে কাজ করতে চাই। যারা আসলে চাচ্ছেন যে খুব ইজিলি ক্লিক করলে টাকা, সার্ভে করলে টাকা, মানে এই ধরনের মানে স্ট্যান্ডার্ড কাজ না, এই ধরনের কাজ যারা করে আসলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছেন, তারা আমার ভিডিওগুলো না দেখলেই আমি খুশি হব। সবার জন্য আসলে আমার ভিডিওগুলো না। যারা আসলে ট্রাই করতেছেন অনেক দিন থেকে কোনো ওয়ে পাচ্ছেন না, তারা আমার ভিডিওগুলো দেখবেন। আমার বিশ্বাস যে অনেকেই আমাকে অবশ্যই কমেন্ট করতেছেন যে আমার ভিডিওগুলো দেখে তারা খুবই উপকৃত হচ্ছেন। এগুলো কমেন্ট দেখে খুব ভালো লাগতেছে। এবং অনেকেই আসলে আমার গ্রুপেও পোস্ট করতেছেন। যেমন লাস্ট ভিডিওটা করার পরে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার গ্রুপে পোস্ট করতে। সো সেখানে আমি দেখেছি যে অনেকেই সেখানে পোস্ট করছেন। সো এই পোস্টগুলো দেখে আসলে আমার খুবই ভালো লাগছে। আমি যদি আপনাদের গ্রুপে নিয়ে দেখাই, তাহলে আপনি দেখবেন যে হৃদয় সরকার, ইনি আসলে খুব ভালো কাজ করেছেন এবং তিনি ওখানে পোস্ট করেছেন। আরেকজন সিয়াম নামে একজন পোস্ট করেছেন, সেও কাজ করেছে। সো এইভাবে অনেকেই আসলে কাজ করছেন এবং পোস্ট করছেন। সো এগুলো দেখে খুব ভালো লাগতেছে। এরা আসলে জেনুইনই আসলে কাজ করতে ইন্টারেস্টেড আমি মনে করি, এবং তারা আসলে আমি তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করতে চাই এবং তাদের ডাটাগুলো আমি
অ্যাড করতে চাই, প্রোটেক হাউস এক্সপার্ট টিম একটা গঠন করতে চাই, এবং আমি ভবিষ্যতে ট্রাই করব তাদেরকে নিয়ে একটা এক্সপার্ট একটা গ্রুপ তৈরি করতে, এবং সেখানে আমি ডাটা এন্ট্রির অনেক প্রজেক্ট তাদেরকে দিয়ে করাবো এবং তাদেরকে হাতে কলমে শেখাবো এবং তাদেরকে আমি পেমেন্টও করব। সো তারা এই কাজগুলো শিখে তারা যাতে মার্কেট প্লেসে সার্ভিস ওপেন করতে পারে এবং তারা যাতে একজন ভালো ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে নিজেকে তৈরি করে নিতে পারে, সেটার জন্য সবসময় আমার হেল্প থাকবে ইনশাল্লাহ, যতদিন আমি বেঁচে আছি। আসলে আমি ফাইবার থেকে বা ফ্রিল্যান্সিং করে আমার লাইফে আসলে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা ইনকাম করছি আলহামদুলিল্লাহ। আমি বাড়ি করছি, গাড়ি করছি, আমি আইফোন কিনছি, ম্যাক কিনছি, সব কিছুই কিনছি। সো আমার ইচ্ছা হচ্ছে আমি এই যেইগুলো জিনিস আমি আসলে খুব কমই জানি। সো আমি যতটুকু জানি ততটুকু আমি ট্রাই করছি যে আপনাদেরকে যাতে আমি দিয়ে যেতে পারি, কারণ ভাই মানুষ কখন মারা যাবে কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? আজ বেঁচে আছি, কালকে মারাও যেতে পারি। আপনাদেরকে যাতে আমি যা শিখলাম এই পৃথিবীতে, আমি যাতে সেই নলেজটা আপনাদেরকে পুরোপুরি দিয়ে যেতে পারি, এতটুকু করতে পারলে হয়তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগবে। সো এই আশা নিয়ে এবং এই চিন্তাভাবনা থেকেই আসলে প্রোটেক হাউস এই চ্যানেলটাকে তৈরি করা। আশা করি আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন যারা আসলে সত্যিকারের অর্থে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন। সো আরেক ভাই আমাকে ইমেল করে, আমি যদি তার ইমেলটা ওপেন করি, তিনি আসলে আমাকে অনেক দিন আগেই ইমেল করেছিল। সো আপনাদের দেখাতে দেখাতেই দেখুন একজন বায়ার আমাকে মেসেজ করে যে আই নিড সাম হেল্প। সো দেখুন যে ডাটা এন্ট্রি কাজের ডিমান্ড আসলে আছে বলেই মানুষের হেল্পের প্রয়োজন হয়। সো আমি যদি আপনাদেরকে সরাসরি ইমেলে যাই তাহলে আমি দেখাবো যে তৌকির নামে একজন আমাকে আসলে ইমেল করে। তিনি আমাকে মেইনলি আসলে ইমেলটা করেছে যে ডাটা এন্ট্রি কাজ কি হালাল কিনা। তিনি আমাকে অনেক ইনফরমেশন কোরআনের আয়াত বলে এখানে, এবং তার কিছু কোশ্চেন আমাকে বলে যে ডাটা এন্ট্রি কাজ কি হালাল, কাজের উদ্দেশ্য কি সাধারণত জানা যায়, কাজটি কোথায় বা কোন ক্ষেত্রে ব্যবহার হবে সেটা কি বুঝে নেওয়া সম্ভব। সো ডাটা এন্ট্রির কাজ আসলে হালাল না হারাম সেটা আপনাকে বুঝতে হবে যে আপনার কাজের রিকোয়ারমেন্টটা অনুযায়ী। যদি কেউ আপনাকে কাজ দেয় যে আমার আসলে একটা পর্ন সাইট তৈরি করতে হবে বা পর্ন সাইট থেকে ডাটা কালেক্ট করতে হবে, বা আমাকে মদ বিক্রি করে এরকম কোম্পানি কারা তাদের লিস্টটা আমাকে দিতে হবে। সো আপনাকে রিকোয়ারমেন্ট দেখেই বুঝে নিতে হবে যে এই কাজটা আসলে কতটা হালাল বা হারাম, ঠিক আছে? কিছু ক্ষেত্রে আপনি বায়ারকে প্রশ্ন করতে পারেন যে আসলে আপনি এই ডাটাগুলো নিয়ে কী করবেন। সো ক্লায়েন্ট আপনাকে সেটা বলে দিবে, অনেক ক্ষেত্রে বলে দিবে, অনেক ক্ষেত্রে তারা নাও বলতে পারে, সেটা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে, সেটা সিক্রেট তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে। সো বায়ার অনেক সময় বলতেও পারে, নাও বলতে পারে। তবে আপনি বলতে পারেন বায়ারকে যে আসলে এই ডাটাটা তোমরা কোন কাজে ইউজ করবা। সো সেখান থেকে আপনি বুঝে নিতে পারেন যে আসলে এই ডাটাটা কতটুকু হালাল হবে এবং হারাম হবে। তাছাড়া আমার মনে হয় যতটুকু আমার নলেজ, আমি অনেক বেশি যে ইসলামিক জ্ঞান রাখি তা না, আমার যতটুকু জ্ঞানে আমি বলি যে ডাটা এন্ট্রির কাজ হালাল। অবশ্যই আপনাকে রিকোয়ারমেন্ট দেখতে হবে, রিকোয়ারমেন্ট দেখে আপনাকে বুঝতে হবে যে এই কাজটা আসলে কতটুকু মানুষের জন্য উপকারী হবে, মানুষের কতটুকু উপকার হবে এই কাজের মাধ্যমে, আসলে এই সার্ভিসটা মানুষের জন্য প্রয়োজন কিনা সেটা আপনাকে বুঝে নিতে হবে রিকোয়ারমেন্ট দেখে। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগলো, এবং আপনাদের কোশ্চেনগুলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কোশ্চেনগুলো আমাকে ইমেল করতে পারেন, ফেসবুক গ্রুপে মেসেজ করতে পারেন। আমি চাই যে যারা সত্যিকার অর্থে ফ্রিল্যান্সিং শিখতে চায় তারা আমার এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হোক। সো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরও অনেক লাইভ প্রজেক্ট দেখাবো এবং অনেক সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আরও অনেক উপর লেভেলে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।